নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে মৌলভীবাজার ২৫০ শয্যার সরকারি হাসপাতাল। অভিযোগ উঠেছে ওষুধের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বঞ্চিত হচ্ছেন রোগীরা, আর রোগীদের চিকিৎসা দিচ্ছেন ঝাড়ুদার ও চতুর্থ শ্রেণীর এসব কর্মচারীরা। মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন, জানাচ্ছেন মনিজা হাবিব। ১৯৮৪ সালে ৫০ শয্যা দিয়ে যাত্রা শুরু হয় মৌলভীবাজার সরকারি হাসপাতালে। শুরুতে তেমন সুযোগ সুবিধা না থাকলেও ২০১২ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে এখনও নানাবিধ সমস্যায় জর্জরিত হাসপাতালটি। রোগীদের অভিযোগ, বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসার সুবিধা করে দিতে হাসপাতালের অ্যাম্বুলেন্স বিকল রাখা হয়েছে। এছাড়া সারাদিনে চিকিৎসকের দেখা মেলে একবার। হাসপাতালের এমএলএসএস ও ক্লিনারদের বিরুদ্ধে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ উঠলেও তারা অস্বীকার করেছে। এদিকে সব অভিযোগ অস্বীকার করে হাসপাতালে ওষুধের যথেষ্ট সরবরাহ রয়েছে বলে দাবি করলেন তত্ত্বাবধায়ক। ওষুধের সাপ্লাই বর্তমানে ভালোই আছে, না কিছু কিছু হয়তো লাগতে পারে, কিন্তু বেশিরভাগই আমরা এখান থেকে সাপ্লাই দিতে সম্ভব। সরবরাহ ভালো, আমি আজকেও দেখেছি কিছু দামি অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা সরবরাহ দিতে সক্ষম হচ্ছি। হাসপাতালের সব সমস্যার সমাধান করে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। এসএ টিভি নিউজ ডেস্ক।